প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের সবাইকে আজকের আইসিটি অনলাইন ক্লাসে শুভেচ্ছা এবং স্বাগতম জানিয়ে আজকের আইসিটি অনলাইন ক্লাসটি আমি শুরু করতে যাচ্ছি। আজকের আইসিটি অনলাইন ক্লাসের সঞ্চালকের পর্বে আমি আছি শর্মিষ্ঠা সাহা, প্রভাষক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এই বিষয়ের আমরা তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করছিলাম। তৃতীয় অধ্যায়ে যে সমস্ত টপিকসগুলো নিয়ে আলোচনা করা হচ্ছিল সেই সমস্ত টপিকসের ধারাবাহিকতা অনুযায়ী আজকের ক্লাসেও আমরা সংখ্যা পদ্ধতি মানে নাম্বার সিস্টেমের একটি নতুন রূপান্তর মানে কনভার্সন শিখব। সেটি হচ্ছে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি থেকে কিভাবে ডেসিমেল বা দশমিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হয়, এই রূপান্তরটি আমরা আজকের ক্লাসে শিখব। তো ইতিমধ্যে তোমরা যারা ক্লাসে জয়েন করেছো সবাই গ্রুপে অবশ্যই নাম, রোল, গ্রুপ লিখে জমা দিবে। এমনকি ক্লাসটি বুঝতে পারছো কিনা সেটিও কমেন্টে আমাকে জানাবে। আর ক্লাস করার পরে যে বাড়ির কাজগুলো দেয়া হবে সেগুলো অবশ্যই করে জমা দিবে, তাহলে আমি বুঝতে পারবো আমার ক্লাসটি তোমরা কে কে ফলো করছো। তাহলে আমরা ক্লাসে চলে যাই। তো আজকে আমরা শিখব হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি থেকে ডেসিমেল বা দশমিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর। তো আমাদের আজকের ক্লাসের পাঠ হবে, এখানে আমি স্ক্রিনে লিখে দিচ্ছি, আশা করছি তোমরা দেখতে পাচ্ছ। আজকের ক্লাসের পাঠ হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি থেকে ডেসিমেল বা দশমিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর। আজকের ক্লাসের পাঠ হচ্ছে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি থেকে ডেসিমেল বা দশমিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর। এটার ক্ষেত্রেও আমি যদি এখন একটি প্রশ্ন দেই তোমাদের, 65F এটি আছে আমাদের হেক্সাডেসিমেলে, এটিকে আমাদের ডেসিমেলে রূপান্তর করতে হবে। এটির ক্ষেত্রেও ডেসিমেলের ভিত্তি 10 কাজে লাগবে না, কাজে লাগবে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির ভিত্তি। তো সরলীকরণ প্রক্রিয়ার মাধ্যমে আমরা অঙ্কটি করব। তো আমরা পরবর্তী স্লাইডে চলে গেলাম। এখানে যে আমাদের প্রশ্নটি ছিল 65F 16 বেস, এটিকে 10 ভিত্তিতে রূপান্তর। আচ্ছা, অঙ্কটি করার জন্য উপরে পাওয়ার বসাচ্ছি 0 1 2। আমাদের সর্ববামে কত আছে, আশা করছি আমরা দেখতে পাচ্ছি 6। হ্যাঁ, 6 ইন্টু ভিত্তি কত 16 লিখলাম, 6 এর উপরে পাওয়ার কত 2, সেটি 16 এর উপরে হবে, প্লাস 5 ইন্টু ভিত্তি কত 16, 5 এর উপরে পাওয়ার কত ছিল 1, সেটি ভিত্তির উপরে হবে, প্লাস f মানে কত হেক্সাডেসিমেলে, হ্যাঁ 15 ইন্টু ভিত্তি কত 16, f এর উপরে পাওয়ার ছিল কত 0, সেটি ভিত্তির উপরে হবে 0 বা নট। তো এখন আমরা এই অঙ্কটির আমরা এখন ক্যালকুলেশনে যাচ্ছি। তো 16 ক্যাপ 2 যদি আমরা দেই তাহলে কত হয় অ্যাকচুয়ালি আমরা একটু দেখি। হ্যাঁ, ক্যালকুলেটরের সাহায্যে আমরা করতে পারবো। 256
এর সাথে যদি আমরা একবারে 6 গুণ করে দেই, 256 এর সাথে যদি আমরা একবারে 6 গুণ করে দেই, তাহলে এখানে আমাদের থাকছে 1536 গুণ করে দিলে। তারপরে 16⁻1 মানে হচ্ছে হবে 16। 16 এর সাথে যদি আমরা 5 গুণ করে দেই ক্যালকুলেটর সাহায্যে, তাহলে এখানে রেজাল্ট হচ্ছে 80। ঠিক আছে, 16⁻0 মানে হচ্ছে 1, 1 এর সাথে 15 গুণ করা মানে এটা 15 হবে। এখন এগুলো হচ্ছে আমরা যোগ করব। 1536 প্লাস 80 প্লাস 15, তো আমাদের যোগ করলে রেজাল্ট হবে 1631। তো আমরা এখানে বেস বা ভিত্তি দিয়ে দিতে পারি 10। অতএব 65F এই 16 হেক্সাডেসিমেল থেকে 1631 ডেসিমেলে রূপান্তর করে ফেললাম। আশা করছি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। তো এরকম আমরা আরেকটি পরবর্তী অঙ্ক এখনই করব। তো তোমরা বুঝতে পারছো কিনা অবশ্যই আমাকে কমেন্টে জানাও যে অঙ্কটি তোমরা বুঝতে পারছো কিনা। তো এরকম আরেকটি অঙ্ক আমরা দেখি সরলীকরণ প্রক্রিয়ার মাধ্যমে করব। এজন্য আমরা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। এখন আমাদের অঙ্কটি আমি আরেকটি প্রশ্ন দিচ্ছি। 6DF বেস বা ভিত্তি 16, এটিকে ডেসিমেলে রূপান্তর করতে হবে। তো এটির উপর আমরা পাওয়ার বসাচ্ছি 0, 1, 2। ঠিক আছে, তো আমাদের সর্ববামে কত 6 ইন্টু 16⁻2 প্লাস ডি মানে কত, হ্যাঁ 13 ইন্টু 16⁻1 প্লাস এফ মানে কত, হ্যাঁ 15 ইন্টু 16⁻0। ঠিক আছে, আশা করছি তোমরা বুঝতে পারছো আমি কি অঙ্কটি করছি সরলীকরণ প্রক্রিয়ার মাধ্যমে হেক্সাডেসিমেল থেকে ডেসিমেলে রূপান্তর। তো আমরা অঙ্কতে চলে যাই। 16⁻2 করলে হচ্ছে আমাদের 256 এর সাথে যদি আমরা গুণ দেই 6, তাহলে এখানে আমাদের হচ্ছে 1536। আচ্ছা, 16⁻1 মানে হচ্ছে 16, তাহলে 16 এর সাথে যদি আমরা গুণ দেই 13, তাহলে হবে 208। আচ্ছা, প্লাস 16⁻0 মানে হচ্ছে 1, 1 এর সাথে 15 গুণ করা মানে 15। ঠিক আছে, তো এখন আমরা এই তিনটাকে যোগ করে দিব। 1536 প্লাস 208 প্লাস 15 যোগ করলে আমাদের যেটি আসছে 1759। এটি হচ্ছে আমাদের রেজাল্ট, ডেসিমেলে চলে আসলো। আশা করছি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। 6DF বেস বা ভিত্তি 16 মানে 16, এটি ডেসিমেলে এসেছে 1759, বেস বা ভিত্তি 10। আশা করছি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। তো এরকম আরেকটি নতুন অঙ্ক আমি তোমাদের দিব, দেখি তোমরা সেই অঙ্কটিও বুঝতে পারছো কিনা। তো আমি পরবর্তী স্ক্রিনে চলে গেলাম। এখন আরেকটি অঙ্ক আমরা করব। এখানে আমি প্রশ্নটা দিয়ে দিচ্ছি। 6E.3C বেস বা ভিত্তি 16, এটিকে কনভার্ট করতে হবে আমাদের ডেসিমেলে। তো দশমিকের বামে অল পজিটিভ 0, 1 এর জন্য, আর দশমিকের ডানে এগুলো হচ্ছে অল নেগেটিভ, এখানে পাওয়ার বসাবো -1, -2। আচ্ছা, সর্ববামে কত আছে 6 ইন্টু বেস বা ভিত্তি কত 16⁻1 প্লাস ই মানে কত 14 হেক্সাডেসিমেলে ইন্টু 16⁻0 প্লাস 3 ইন্টু 16⁻1 বা ইনভার্স 1, যেটাই বলো না কেন দুইটাই সঠিক। সি মানে হচ্ছে কত আমাদের 12 ইন্টু 16⁻1 ইনভার্স 2। এখন এটিকে আমরা ক্যালকুলেশন
করতে যাচ্ছি। দেখি ক্যালকুলেশনে আমাদের রেজাল্ট কি দেখাচ্ছে। আমরা এখন এটি ক্যালকুলেশনে যাচ্ছি। তো আমরা যদি ক্যালকুলেটর ব্যবহার করে ক্যালকুলেশনটা করে ফেলি, 16 into 6 গুণ করলে হচ্ছে আমাদের এখানে 96 প্লাস 16 টু দি পাওয়ার নট মানে হচ্ছে 1 এর সাথে 14 গুণ করা মানে 14। ঠিক আছে, এখন হচ্ছে আমরা যেটা ভাঙাবো, ইনভার্স আগে ভাঙাই। 16 টু দি পাওয়ার ক্যাপ বাটন ক্যালকুলেটরে দিতে হবে, তারপরে -1 পাওয়ারের জন্য ক্যাপ বাটনটা দিতে হয়, আমরা জানি ক্যালকুলেটরের। এটা ক্যালকুলেশন করলে আমাদের 0.0625 আসছে ইনভার্সটা ভাঙালে পরে। এখন 0.0625 এর সাথে আমাদের গুণ করতে হবে 3। গুণ করলে আমাদের আসতেছে 0.1875। তো আমাদের আসছে গুণ করলে পরে রেজাল্ট আসছে 0.1875, এটি আমাদের রেজাল্ট আসছে। এখন আমরা 16 টু দি পাওয়ারের জন্য ক্যাপ বাটন -2 করলে কত আসছে। আচ্ছা, আমাদের ক্যালকুলেটরে যখন কোনো মান সায়েন্টিফিক ফরম্যাটে চলে আসবে তখন সেটিকে আমরা মোড চেঞ্জ করে নর্মাল মোডেও করতে পারি। আচ্ছা, আমি এখানে 16 টু দি পাওয়ার ইনভার্স 2 ভাঙালে অনেক বড় একটা ডিজিট চলে আসছে। তো আমরা দশমিকের পরে সর্বোচ্চ 3 ঘর বা 4 ঘরের মধ্যে সীমাবদ্ধ রাখতে চাই। তো এখানে আমি যেটি করব হচ্ছে 0.0039 পর্যন্ত আমি নিব। 0.0039 পর্যন্ত আমি নিব। তো এখন আমি দেখি রেজাল্টটা কত আসছে। কারণ আমি শুরুতেই ডিজিটটা কমিয়ে নিই, তাহলে আমাদের যোগ করতে আর কমাতে হবে না। 0.0039 এর সাথে আমরা 12 গুণ করে দিব। 0.0039 এর সাথে আমরা 12 গুণ করে দিব। করলে 12 গুণ করলে আমাদের আসছে যেটি এখানে 0.0468 আসছে। আমি শুরুতেই আমি বলেছি, যখন আমি 16 টু দি পাওয়ার -2 ভাঙিয়েছি তখনই আমি ডিজিট কমিয়ে ফেলেছি। ওইখান থেকে আমি 0.0039 নিয়েছি, তার সাথে 12 গুণ করলে হয় হচ্ছে 0.0468। এখন টোটালটা আমি যোগ করে দিব। প্রথমে হচ্ছে 96 প্লাস 14 প্লাস 0.1875 প্লাস 0.0468 যোগ করলে আমাদের আসছে হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি 110.2343 রেজাল্ট আমাদের আসছে এইটি। আশা করছি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো খুব সহজেই। তাহলে 6E.3C বেস বা ভিত্তি 16, এটার রেজাল্ট হলো 110.2343 বেস বা ভিত্তি 10। তো আশা করছি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো খুব সহজেই। তো এখন এই দুই একটি অঙ্ক তোমাদের বাড়ির কাজ দেই, দেখি অঙ্কগুলো তোমরা করতে পারো কিনা। AB.2D এটিকে হেক্সা টু ডেসিমেলে রূপান্তর করে দেখাবে, অবশ্যই বাড়ির কাজ। আরেকটি অঙ্ক দিচ্ছি তোমাদেরকে আমি, যেমন 3B.CD এটিও হেক্সা থেকে ডেসিমেলে রূপান্তর করে দেখাবে। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটি আমি এখানেই শেষ করছি। আর ক্লাসের বাড়ির কাজ থাকছে, আজকের ক্লাসে যা পড়ানো হয়েছে সেটি তো অবশ্যই খাতার মধ্যে করে ফেলবে, আর যে দুটি অঙ্ক আমি বাড়ির কাজ দিলাম সেটি করেও আমাকে অবশ্যই দেখাবে। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি ক্লাসটি এখানেই শেষ করলাম। পরবর্তী ক্লাসে নতুন কোনো লেকচার নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো।